হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্লগ করার জন্য বের হয়ে আসলাম চায়নাবাদ 3-তে। তো বন্ধুরা, বাইক চালাতে চালাতে ভিডিও করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা বলি। তো আমার ভিডিও যারা দেখবেন আজকে, তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। দেখো কি এটা, তো ভিউয়ার্স, এটা একটা মানুষ, সে একটা কার্টুনের ছদ্মবেশী সাজিছে। তো এটাকে কি বলে আপনারা কমেন্টস করে জানাবেন, আমি আসলে নামটা বলতে পারলাম না। তো বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য তারা নদীর পাড়ে আসে, এখানে তারা বিভিন্ন লোকের সাথে সেলফি তোলে। তো এই পাশটা একটু দেখাই, এই পাশটা দেখেন সর্ষে খেতে এত সুন্দর হলুদ হলুদ ফুল। তো তার ভিতর দেখেন কত কালারিংয়ের মানুষ দেখতে পাচ্ছেন। অনেক ভালো লাগার একটা জায়গা। কি পরিমাণ লোক এখানে আসছে ছবি উঠাতে, হুজুররাও বাদ নাই, তারাও চলে আসছে। বিনোদনটা সবার জন্য দরকার, সবাই ভালো একটা লোকেশনে যায় একটু ঘোরাঘুরি করবেন, একটু আল্লাহর যে প্রাকৃতিক দৃশ্যগুলো সেগুলো দেখবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, এখানকার প্লেস এবং এখানকার রাস্তাঘাট এবং চারিপাশটা কেমন লাগতেছে আপনাদেরকে একটু জানাবেন কমেন্টস করে। তো আমি একটু নিচে নামবো, বাইক নেই, তো আপনারা দেখতে থাকুন। তুমি এখানে নামবো আমরা, ঠিক আছে? ধরো গাড়ি ধরো, হ্যাঁ দেবেন ধরো। তো বন্ধুরা, আমি এখানে খুব সহজেই বাইক নিয়ে নিচে নামে আসলাম। এখানে চারিপাশটা অনেক সুন্দর, দেখার মতো একটা সিনারি। ভিডিওতে কেমন লাগতেছে আপনাদেরকে আমি বলতে পারবো না, ভালো লাগাটা আপনাদের তো অবশ্যই ভালো লাগতে পারে, এটা আশা করতেই পারি। এখানে ছবি তুলবো। কোথায় আসছো? আমরা ফুলের বাগানে আসলাম এখন। ফুলের বাগানে? কেমন লাগতেছে এখানে? এগুলো বলে সরষের তেল। সরষের ফুল? কিন্তু ছিঁড়তে হবে না এগুলো, যদি ছেড়ে বাচ্চারা, তাহলে এখান থেকে সরষের যে ফলটা আছে এটা হবে না, আর তাহলে আমরা সরষেও পাবো না। এখান থেকে তেল উৎপাদন হয়, সরষে ফুল থেকেই সরষে হবে, দানা হবে, তারপরে সেটার থেকে তেল হবে। এখানে একটা আছে তেল, ওর ভিতরে একটা থাকে তেল, সরষে বিচি। হ্যাঁ, বিচি, এগুলো থাকে, ওগুলো মেলে ভাঙায়, ভেঙে তেল বানায়, তেল বের করে। হ্যাঁ, সেটা আমরা খাই, তাই না? হ্যাঁ, সেগুলো বেচে দিয়ে আমরা কিনে খাই। হ্যাঁ, এগুলো অনেক সরষের ফুল। তো এখানে চারিপাশটা দেখা শেষ, আমরা এখন রওনা করব এখান থেকে। সামনে অনেকে ভিডিও শ্যুট করতেছে, তো একা একাও ভিডিও শ্যুট করতেছে। এখানে যারা যৌথভাবে আছে যৌথভাবে, যে সিঙ্গেলভাবে, যে যার মনে ইচ্ছে মতো ভিডিও শ্যুট করতেছে, সেগুলো অবশ্যই ফেসবুকে আপলোড করবে, আপনারা দেখতে পারবেন। তো আমরা এখন নদীর ভিতর থেকে উপরে বাঁধে উঠবো, এটা একটা ঢালু। তো এখানে ওটা কিন্তু খুব রিস্কি, এক গিয়ার দিয়ে উঠতে হবে। আর যারা একটু নিচে নামা ওঠার ভয় পান, তারা উপরে বাইক এভাবে রেখে যেতে পারেন, কিন্তু অবশ্যই সিকিউরিটি তালা দিবেন, না হলে কিন্তু বাইক মিসিং হওয়ার সম্ভাবনা থাকে। তো ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিওটা শেষের দিকে চলে আসতেছি। আমরা এখন বাসামুখী হয়েছি, সন্ধ্যের ভাব হয়ে গেছে, এখন আমরা চলে যাব। অনেকেই দেখেন বেড়ানো শেষ, যার যার মনে বাসায় যাচ্ছে, অনেকে আছে আবার অ্যাড হচ্ছে। তো যারা একটু লেটে আসছে তারা একটু বিনোদন করবে, একটু দিন সকালে আসলে বা সূর্যের আবহাওয়াটা থাকলে আপনার সর্ষে ক্ষেতের যে একটা ভিউ, সেটা ভালো আসে। সূর্যের আলোটা পড়লে পিকগুলো নিতে সুন্দর হয়, ভিডিওগুলো ভালো হয়। তো যারা ভিডিও করতে চান তারা একটু সূর্যটা ডোবার আগে আসার চেষ্টা করবেন,
তাহলে আপনাদের ভিডিও কোয়ালিটি ভালো হবে। আমারও একটু লেট হয়েছিল, তো আর থাকবো না বেশিক্ষণ। এখন আমরা বাসায় চলে যাব, শীতের দিন। তো এইভাবে বাইক হুটখাট ডানে বামে না দিকে ঢুকাই দেবেন না, এতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর যারা সুজুকি ড্রাইভার তারা অবশ্যই একটু বেশি চালাক চতুর হয়। গাড়িগুলো নাকি খুব ভালো, রেডি পিক আপ গাড়ি, যার কারণে তারা বাউলিও দেয় ভালো, আবার দুর্ঘটনা ঘটেও অনেক বেশি। তো বাইক অবশ্যই সাবধানে চালাবেন, সেফটি রেখে চালাবেন। এইরকম হুটখাট করে যেখানে সেখানে মাথা ঢুকে দিবেন না, সামনের গাড়ি আসে ধাম করে মেরে দিতে পারে। সাবধানে বাইক চালাতে হবে, যে কোনো জার্নি সাবধান এবং সেফটি আগে। প্রচণ্ড চাপ, দেখেন ছোট্ট একটা রাস্তা, গাড়ি যাওয়া এবং বের হওয়া খুব রিস্কি। এখানে ধীরে স্থিরে বেড়াতে আসছেন, সুন্দরভাবে আস্তে আস্তে বেড়ান, আস্তে আস্তে বাইক চালান, চারিপাশটা উপভোগ করুন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ফেসবুকের সাথে থাকবেন। নতুনদের জন্য ভালোবাসা রইল, নতুনরা একে অপরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। ফেসবুক জিন্দাবাদ।